মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ধোঁয়া মোছার রং ও আলোকসজ্জা সহ নানা আয়োজনের শেষে বর্ণিল রূপে সাজানো হয়েছে স্মৃতিসৌধ এলাকা। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শাকির শেখের ছবিতে মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্টে জানাচ্ছেন রাশেদ আকুন। ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত বাহারি ফুলের বাগান সেজেছে নান্দনিক সাজে। শহীদ বেদির পরেই পুকুর ও সৌধ মিনার যেন জানান দিচ্ছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতার। জাতীয় স্মৃতিসৌধের চত্বর জুড়ে শেষ হয়েছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। রঙের আঁচড়ে ফুটে উঠেছে শুভ্র ও মনোমুগ্ধকর আভা। সৌন্দর্য বর্ধনের কাজও শেষ করেছেন বাগান মালিরা। মহান বিজয় দিবস উপলক্ষে আমরা স্মৃতিসৌধ ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি। যেভাবে সুন্দর হয় সারাই কাজে আমরা রং তুলির কাজ করছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। 16ই ডিসেম্বর উপলক্ষে আমাদের এখানে যে কাজগুলো চলছে, ফুলের গাছ রোপণ করা এবং বিভিন্ন ভাবে আমরা সাজাচ্ছি। বিভিন্ন ধরনের ফুল, এখন শীতকালীন ফুল যেমন গেন্দা আছে, সেলভিয়া আছে, ডাইনটাস আছে, চন্দ্রমল্লিকা আছে। স্মৃতিসৌধের ফলকগুলো আমি দেখি যখন নষ্ট হয়, এবার এই কাজ করি এবং এতে আমি আনন্দিত খুব। ধোয়া মোছা করছি, এখন ফুলের টব বসাইবো, এই জন্য কার্টনগুলো টানতেছি। গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান অনু বলেন, জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্তর রং করা, চারা রোপণ, সিসি ক্যামেরা স্থাপন সহ আনুষঙ্গিক কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, লেক সংস্কার কাজ, ফুল গাছ রোপণ, রং তুলি কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং আনুষঙ্গিক অন্যান্য কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি। আজকে থেকেই আমাদের এখানে সাদা পোশাক এবং ইউনিফর্মে ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আমরা 4 স্তরে ফোর্স মোতায়েন থাকবে 16 ডিসেম্বরের একদম শেষ না হওয়া পর্যন্ত। 1972 সালে প্রথম সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর স্থপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় 1978 সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 1988 সালে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন।